ডিমের চপ আমাদের সকলেরই বেশ পছন্দের, আর তাই একদম ঘরোয়া উপকরণে স্ট্রিটের মতন ডিমের চপ বাড়িতেই কিভাবে তৈরি করা যায় সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর এই রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা বানানো ঠিক কতটা সহজ, আর এর টেস্ট দোকানের থেকেও হয়ে থাকে অনেকটাই ভালো। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তাহলে আমাদের আজকের রেসিপি একদম স্ট্রিট স্টাইলে ডিমের চপ তৈরি করতে নিয়েছি আমি এখানে 7টা ডিম। ডিমটাকে সবার প্রথমে আমাদেরকে খুব ভালো করে বয়েল করে নিতে হবে। আর ডিমটা বয়েল করার সময় তাতে সামান্য পরিমাণে নুন আর 1 চা চামচ পরিমাণে ভিনিগার অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। এতে ডিমের খোসাটা ছাড়ানোর সময় ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না। এবার যেহেতু আমাদের এখানে হার্ড বয়েল ডিম লাগবে, তাই ডিমটাকে হাই ফ্লেমে 10 মিনিট আমাদের খুব ভালো করে বয়েল করে নিতে হবে। আর ডিমটা বয়েল হয়ে গেলে ডিমের খোসাটাকে ছাড়িয়ে এভাবে ডিমটাকে সমান 1/2 করে কেটে নিলেই হবে। এবার এই প্রত্যেকটা ডিমের ওপরে স্প্রিঙ্কেল করে নেব অল্প একটু বিট নুন, আর তারই সাথে অ্যাড করব অল্প পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো। আর এই বিট নুন ও গোলমরিচটা অ্যাড করার পর ডিমের মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, আর খাওয়ার সময় চপটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তাই এই স্টেপটা স্কিপ করলে কিন্তু আমাদের একদমই চলবে না। এবার নেক্সট স্টাফিংটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের আলু। এবার এই আলুগুলোকে খুব কম সময়ের মধ্যে বয়েল করে নেওয়ার জন্য আলুটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়ে তাতে পরিমাণ মতো জল ও 1 চা চামচ পরিমাণে নুন অ্যাড করে প্রেসার কুকারে মাত্র 2টো হুইসেলে আলুগুলোকে আমাদের বয়েল করে নিতে হবে। আর এই আলুটা যতক্ষণে বয়েল হতে থাকছে ততক্ষণে অন্যদিকে ডিমের চপের একটা স্পেশাল মশলা তৈরি করতে ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, 2টো দারচিনি স্টিক আর 4টে রেগুলার এলাচ। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন আমাদেরকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। আর ফাইনালি রোস্ট করে নেওয়া হয়ে গেলে মশলাটাকে সবার প্রথমে ঠান্ডা করে নেওয়ার পর এর থেকে এরকম একটা পাউডার পেস্ট করে নিলেই ডিমের চপের প্রয়োজনীয় মশলা কিন্তু আমাদের একদম রেডি। অন্যদিকে এতক্ষণে আমাদের প্রেসার কুকারেও হুইসেল চলে এসেছে। আর এই 2টো হুইসেলে আলুটা সেদ্ধ করে নেওয়ার পর আলুগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আলুর খোসাটাকে আমাদের ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর তারপর আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিন। তবে চাইলে আপনারা ভেজিটেবিল ম্যাশার দিয়েও আলুটাকে স্ম্যাশ করে নিতে পারেন, বাট যদি আলুটাকে এইভাবে গ্রেট করে নেওয়া হয় তাহলে স্টাফিংয়ের টেক্সচারটা কিন্তু একদম আপনারা পারফেক্ট পাবেন। আর তাই আমি রেকমেন্ড করব আলুটাকে অবশ্যই গ্রেট করে নেওয়ার। এবার নেক্সট স্টাফিংটা তৈরি করতে ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে সর্ষের তেল। এবার এই তেলটা গরম হতে হতে অন্যদিকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, সাথে অ্যাড করব 4 থেকে 5 টুকরোর মতন আদার স্লাইস। ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর সবশেষে অ্যাড করব 10 থেকে 12 কোয়ার মতন রসুন। রসুনের ভাগটা আমাদের একটু বেশিই রাখতে হবে। তো এবারেই পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা ঠিক এইভাবে আমাদেরকে একটু কেটে কেটে
পেস্ট করে নিতে হবে। একবারে ফাইন পেস্ট করা কিন্তু একদমই যাবে না। তো ফ্রাইং প্যানের তেল গরম হয়ে যাওয়ার পর এই পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা একটু কুক করে নেব, যাতে এই পেস্টের মধ্যে থেকে কাঁচা গন্ধটা প্রায় চলে যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এই পেস্টটাকে আমাদের কুক করে নিলেই হবে। খুব বেশিক্ষণ কুক করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। আর তারপরেই আমাদেরকে এই স্টেজে বেসিক মশলা হিসাবে অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে জিরে পাউডার, 1/2 চা চামচ পরিমাণে ধনে পাউডার, 1/2 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণে চিনি দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণে বিট নুন ও 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর সবশেষে মশলাগুলো কুক করার সময় যাতে জ্বলে না যায় তার জন্য সবশেষে এসে অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণে জল। এবার মিডিয়াম ফ্লেমে ইভেনলি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিন আর মশলাটা ভালো করে কুক করে নিন, যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে শুরু করছে। তাও মোটামুটি মশলাটা কুক করতে আমাদের সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতন। আর এই 3 থেকে 4 মিনিট পর মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলে এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে আগে থেকে গ্রেট করে রাখা সেদ্ধ আলুটাকে। আর তারপর মিডিয়াম ফ্লেমে আলুটাকে মশলার সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আলুটাকে মিডিয়াম ফ্লেমেই আমাদেরকে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না আলুটা কড়াই অথবা ফ্রাইং প্যানের গায়ের থেকে ছেড়ে চলে আসছে। আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার আমি এই স্টাফিংয়ের মধ্যে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার ও সাথে অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণে ভাজা মশলা, যে মশলাটা আমি আপনাদেরকে একটু আগেই তৈরি করে দেখালাম। আর এই আমচুর পাউডার ও ভাজা মশলাটা অ্যাড করার কারণে স্টাফিংয়ের টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো এবারেই আমচুর পাউডার আর ভাজা মশলাটা স্টাফিংয়ের সাথে ভালো করে মিশিয়ে নিন। আর মিশিয়ে নেওয়ার পর এবার এই স্টাফিংয়ের বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে নিন 1 চা চামচ পরিমাণে ছাতু। এতে স্টাফিংয়ের মধ্যে কোনো রকম জলজলে ভাব একদমই থেকে যায় না। আর একটা কথা, স্টাফিংটা যখন আপনারা তৈরি করবেন সে সময় স্টাফিংয়ের মধ্যে কিন্তু তেলের পরিমাণ সবসময় কম ব্যবহার করবেন। তো ছাতুটা স্টাফিংয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন স্টাফিংটা কিন্তু ফ্রাইং প্যানের গায়ের থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, অর্থাৎ স্টাফিংটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। এবার তাই সবশেষে এসে আমি অ্যাড করলাম অল্প পরিমাণে কুচানো ধনে পাতা। এবার এই ধনে পাতাটা স্টাফিংয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ডিমের চপের জন্য স্টাফিং কিন্তু একদম রেডি। এবার তাই স্টাফিংটা ট্রান্সফার করে নিন একটা ডিশের মধ্যে আর তারপর স্টাফিংটা সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এবার নেক্সট চপের কোটিংয়ের জন্য 2টো ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এবার তাতে অ্যাড করব অল্প গোলমরিচ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে বিট নুন। তারপরে গোলমরিচ আর বিট নুনটা দিয়ে ডিমটাকে আমাদের খুব ভালো করে বিট করে নিতে হবে। এছাড়াও কোটিংটা করতে আমাদের লাগবে ব্রেড ক্রাম্ব। এবার এই একইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে রেগুলার নুন। আর তারপর এই দুটো ইনগ্রেডিয়েন্ট ব্রেড ক্রাম্বের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ডিম বা ব্রেড ক্রাম্বের মধ্যে কোনো রকম আলাদা টেস্ট থাকে না, তাই গোলমরিচ গুঁড়ো আর অল্প বিট নুন এভাবে মিশিয়ে নিলে চপের টেস্ট কিন্তু বেশ ভালো আসে। তো এবার তাহলে ফাইনালি কোটিংটা করে নেওয়া যাক। আর তার জন্য সবার প্রথমে একটু আলুর স্টাফিং নিয়ে স্টাফিংটাকে এরকম গোল শেপ দিয়ে নেওয়ার পর
এভাবে হালকা একটু চাপ দিয়ে স্টাফিংয়ের মধ্যে এরকম একটা চ্যাপ্টা শেপ দিয়ে নিন। আর তারপর একটা ডিম নিয়ে স্টাফিংয়ের ঠিক সেন্টারে রেখে দু সাইড থেকে আলুর পুর এরকম এক জায়গায় এনে ডিমটাকে খুব ভালো করে আমাদেরকে কভার করে নিতে হবে। ভীষণই সিম্পল স্টেপ, আর তাই একটু ফলো করলেই আশা করছি আপনারাও করে নিতে পারবেন। আর তারপর ফাইনালি চপের শেপটা দিয়ে নিলেই ডিমের চপ কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এবারেই ডিমের চপটা আমাদের বাঁ হাতে নিয়ে চপটাকে সবার প্রথমে কোট করে নিন ডিমের গোলার মধ্যে। আর এই ডিমের গোলাতে চপের কোটিংটা করে নেওয়ার পর এবার এটাকে ট্রান্সফার করে নিন ব্রেড ক্রামের মধ্যে। আর তারপর ডান হাতের সাহায্যে ব্রেড ক্রামের একটা কোট চপের মধ্যে করে নিন। চাইলে আপনারা সিঙ্গেল কোটিংও করতে পারেন, বাট ডাবল কোটিংয়ের জন্য চপটাকে আবারও বাঁ হাতে নিয়ে বাঁ হাতের সাহায্যে চপের মধ্যে ডিমের গোলার একটা কোট করে নিন। আর কোট করে নেওয়ার পর চপটাকে আবারও ট্রান্সফার করে নিন ব্রেড ক্রামের মধ্যে। আর তারপর আমাদের ডান হাতের সাহায্যে ব্রেড ক্রামের ফাইনালি একটা কোট চপের মধ্যে করে নিন। আর তাহলেই আমাদের ডিমের চপ কিন্তু একদম রেডি। বেসিক্যালি চপের কোটিংটা আমাদেরকে দুটো হাত দিয়েই করে নিতে হবে। বাঁ হাতের সাহায্যে করব ডিমের কোটিং, আর ডান হাতের সাহায্যে করব ক্র্যাম্বিং। আর তাই ডান হাতটা কিন্তু আমাদেরকে অবশ্যই শুকনো রাখতে হবে। তো দেখুন, একইভাবে আমি বাকি ডিমের চপগুলোকেও তৈরি করে নিয়েছি। আর এই ডিমের চপগুলো যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো এয়ারটাইট বক্সের মধ্যে চপগুলোকে এভাবে রেখে নর্মাল ফ্রিজে আপনারা চপগুলোকে স্টোর করে রাখতে পারবেন মিনিমাম 15 দিনের মতন। আর ফ্রাই করার আগে এই চপগুলোকে নর্মাল ফ্রিজে আমাদের রেখে দিতে হবে মিনিমাম 1 ঘন্টার মতন। এতে চপগুলো ফ্রাই করার সময় ভেঙে যাবে না। এবার এই 1 ঘন্টা পর ফাইনালি চপগুলোকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু আমাদের এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। সবার প্রথমে হাই ফ্লেমে তেলটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপর চপগুলোকে ফ্রাই করার সময় ফ্লেমটাকে করে দিতে হবে একদম মিডিয়ামে। অর্থাৎ মিডিয়াম ফ্লেমে এভাবে উল্টে পাল্টে চপগুলোকে আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর চপগুলোকে এভাবে উল্টে পাল্টে নেওয়ার কারণে দেখবেন ব্রেড ক্রামের কোটিংটাও কিন্তু ফেটে যাবে না। তো মিডিয়াম ফ্লেমে চপগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না চপের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর লালচে কালার চলে আসছে। তাও মোটামুটি চপগুলো আমাদের ফ্রাই করতে সময় লাগবে মিনিমাম 8 থেকে 9 মিনিটের মতন। তো দেখলেন তো কত সহজেই ডিমের চপ বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, তাও আবার একদম ঘরোয়া উপকরণে। আর এর টেস্ট স্ট্রিটের দোকানের থেকেও কিন্তু হয়ে থাকে অনেকটাই ভালো। আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। যে কোনো দিনের সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে সালাড ও মাস্টার সসের সাথে সার্ভ করে নিতে পারেন আমার আজকের এই ডিমের চপ রেসিপিটি। আর সার্ভ করার পূর্বে চপের ওপরে অল্প একটু বিট নুন স্প্রিঙ্কেল করে নিতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।